আমি জন্মগতভাবে হিন্দু পরিবারের মেয়ে ছিলাম, কিন্তু ভালোবেসে বিয়ে করে একটা মুসলিম পরিবারের ছেলে। আমার পরিবার থেকে শুধুমাত্র আমার সুখের কথা চিন্তা করে ধর্ম বর্ণ কোনো কিছু বিভেদ করে দেখে। আমার সুখের কথা চিন্তা করে তারা এক বাক্যে আমাকে মুসলিম ঘরের ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয়। পরবর্তীতে আমি মুসলমান ধর্ম গ্রহণ করে আমার ভালোবাসার মানুষকে বিয়ে করে সংসার শুরু করি। আমরা দুজনে খুব সুখে শান্তিতে সংসার করছিলাম। আমাদের দেখতে দেখতে 10টা বছর সংসার জীবন পার হয়ে যায়। আর এই 10 বছরের সংসার জীবনে একটা ছেলে আর একটা মেয়ে হয় আমার। মেয়েটা বড়, মেয়েটার বয়স প্রায় 8 বছর হবে, আর ছেলেটার বয়স 6 বছর হবে। ওদের দুজনকে একটা ভালো স্কুলে পড়াচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার সুখের সংসারে কোথা থেকে কালো ছায়া পড়লো আমি জানি না। এই 10 বছরের সংসার জীবনে আমার স্বামী হঠাৎ করে একদিন এসে আমাকে জানালো সে আমার সাথে আর সংসার করতে চায় না। সে তার অফিসের এক মহিলা কলিগের সাথে সম্পর্কে জড়িয়েছে। তাকে সে ভালোবাসে, তাকে বিয়ে করে এখন নতুন করে জীবন শুরু করতে চায়, সংসার করতে চায়। আমি আমার স্বামীকে অনেক করে বুঝিয়েছি, তুমি এখন এই অবস্থায় এই কথা বলো না। আমার কথা তুমি না হয় বাদ দাও, আমার 2টা সন্তানের কথা, তোমার 2টা সন্তানের কথা অন্তত মাথায় রেখে এই কাজগুলো করো না। কিন্তু আমার স্বামী আমাকে মুখের ওপর সাপ সাপ জানিয়ে দেয় সে আমার সাথে আর সংসার করতে চায় না। এমনকি 2টা সন্তানেরও কোনো দায়িত্ব সে আর নিতে পারবে না, তাদের কোনো রকম কোনো খরচ সে আর বহন করতে পারবে না। তাকে বোঝানোর পরেও সে কোনোভাবেই আমাদের কথা শুনতে রাজি হয়নি। শেষ পর্যন্ত সে 3 দিনের মাথায় আমাদেরকে রেখে তার ওই প্রেমিকাকে বিয়ে করে নেয় এবং নতুন করে আলাদা বাসার সংসার শুরু। এই অবস্থাতে কোথায় যাব, কি করব কিছু বুঝতে না পেরে বাবার বাড়িতে চলে আসি। বাবা আমাদেরকে অনেক বোঝায়, কিন্তু আমি অনেক ভেঙে পড়ি। শেষ পর্যন্ত একটা কাজের খোঁজে বের হই। বেশ কিছুদিন পরে দেখা যায় প্রায় 2.5 মাস পরে আমি একটা চাকরি খুঁজে পাই। সেই চাকরি থেকে যে আর্নিংটা হয় সেটা দিয়ে আমি এবং আমার সন্তানদের দিনগুলো পার করি। তারপরে তাদেরকে ভালো স্কুল থেকে ছাড়িয়ে নিতে হয়, কারণ আমি আর সেভাবে ফি দিতে পারছিলাম না। তাই তাদেরকে নর্মাল একটা স্কুলে ভর্তি করে তার পড়াশোনাটা চালাতে থাকি। তবে দিনগুলো পার হলেও আমি হঠাৎ করে একদিন খুব অসুস্থ হয়ে যাই। অসুস্থ হওয়ায় আমার একটা কিডনি নষ্ট হয়ে যায় ধরা পড়ে, এবং ডাক্তার জানায় কিডনিটা খুব দ্রুত কেটে ফেলে দিতে হবে। কিন্তু ওই মুহূর্তে আমার কাছে তেমন টাকা ছিল না, তাই আমার চিকিৎসা করায়নি। পরবর্তীতে বাবা বলেছে আমার চিকিৎসার দায়ভার সে নেবে, সমস্ত খরচ সে করবে। তাই ডাক্তারের সাথে কথা বলে ডেট ফিক্সড করা হয়েছে, আর 3 মাস পরে আমার অপারেশনটা হবে। এই 2টা বছর পার হয়ে যায় স্বামীকে ছাড়া। এই 2টা বছরের মধ্যে আমার স্বামী আমার এবং আমার সন্তানদের কোনো রকম কোনো খোঁজ খবর নেয়নি। কিন্তু আমি পড়েছি একটা জ্বালায়। আমার বড় মেয়ে আমাকে লুকিয়ে তার বাবার সাথে যোগাযোগ করে। আমি যদিও বলেছি তুমি যদি তোমার বাবার কাছে যেতে চাও তাহলে যেতে পারো, কিন্তু এভাবে লুকিয়ে কথা বলো না, আমার অপমান হয়। আমি জানি না আমার মেয়েটা কবে বুঝবে। সে আমার কাছেই থাকতে চায়, বাবার কাছে যেতে চায় না, কিন্তু সে লুকিয়ে কথাও বলে। মানুষকে তাকে ভালোবেসেছিলাম, আজও ভালোবাসি। তাকে ভালোবেসে আমার ধর্ম পর্যন্ত পরিবর্তন করেছিলাম, কিন্তু সে আমার কোনো কিছুরই কোনো ভালোবাসার মূল্য দিল না। তারপরেও তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি চাই সে ভালো থাকুক, আর আমার জন্য আমার মতো কপাল নিয়ে যেন কেউ না জন্মায়। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।